फिर न मानेंगे क़यामत में अगर माने गया, फिर न मानेंगे क़यामत में अगर माने गया। नेमते पाक का दिल याद से मेरा दिल तेरी याद से मेरा सर जो तेरे कदमों के कुर्बान गया। नेमते बाटता जाने दिल हूँ शुक्रियत सब तो मदीने पहुँचे। जाने दिल हूँ शुक्रियत सब तो मदीने पहुँचे। तुम नहीं चलते जा सारा तो मान गया। तुमने भी चलते जा सारा तो मान गया। नेमते बाटता जिसको दिशा गया। साथी मुंशीर मत का कलम दान गया। नेमते बाटता। सुभान अल्लाह। आला हज़रत अजीमुल बरकत मुजद्दिद दीन मिल्लत इमाम आहले सुन्नत मजहरे इश्क मोहब्बत आमादेर सकलेर प्रिय आला हज़रत। आजके এই আলা হযরত কনফারেন্সের পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আমাদের মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় হযরতে উলামায়ে কেরাম বুজুর্গ খালিদিন বিল্লাহ, আমার সামনে বিশাল ইশক মোহব্বতের পায়কার আহলে সুন্নাত ওয়াল জামাতের ধ্বজাধারী পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ে কেরাম মুসল্লি মেহরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম গাছে আম ধরে, তাল গাছে তাল, বেল গাছে বেল ধরে, সরিষায় তেল। আম গাছে কাঁঠাল হয় না, তাল গাছে বেল হয় না, শুধু মহব্বতের কাছে মহব্বত পয়দা হয়েছে। আর মহব্বত ছাড়া মহব্বত ছাড়া মহব্বত ছাড়া ইশক মহব্বত ছাড়া আদব ছাড়া কোন ইবাদত বন্দেগি কবুল হয় না। আমরা আলা হযরত মুজদ্দিদ দ্বীন বিল্লাহ ইমাম আহলে সুন্নাত সারা জীবন আমার রাসূলের পাকের জীবন শান আজমতকে নিয়ে মহব্বতের দরিয়ার মধ্যে ডুবে গেছিলেন। একই ফুলের যে রস খায় মৌমাছি এবং একই ফুলের রস খায় ভোক্তা। যখন ফুলের রস মধুমাছির পেটে যায় এটা মধু হয়। সুবহানাল্লাহ। একই ফুলের রস যদি ভোক্তার পেটে যায় এটা বিষ হয়। আর ভোক্তা কামড় দিলে মানুষ মারা যাবে। আর মধু মানুষের জন্য মহা উপকারী। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মধুর জিকির করেছেন। এই আলা হযরতের মাহফিল, আলা হযরতের ভক্ত, রাসূলের পাকের গোলাম, ওলি আল্লাহকে যারা মানে তারা হলো মধুমাছি। আর যারা বেয়াদব, যারা মুশতাক, যারা রাসূলের পাকের সম্মান আজমতকে প্রহসন করে
আজকে আমাদের এই মাহফিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমি এই যে বিশাল জনতা তরুণ দেখেছি, ইয়ার বাচ্চা দেখেছি, যাদের মধ্যে মহব্বতের বীজ আছে, আমি তাদেরকে লক্ষ্য করেছি। হযরত হুজুর মানে দিন হযরত আব্দুল্লাহ কবির রাদিয়াল্লাহু তাআলা তিনি হজ করতে গেছেন। হজের মধ্যে দেখা হচ্ছে বাবা জোনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সাথে। জোনায়েদ বাগদাদী বললেন হযরত আব্দুল্লাহ কবিরকে যে বাবাজি যদি পারেন হজের পরে মুলকে মিশরে আল্লাহর বহুত বড় দুনিয়া ওলি আল্লাহ আছে, ওনাদের সহমতে যদি পারেন একটু আপনি যেন আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ কবির রাদিয়াল্লাহু তাআলা হজব্রত শেষ করে অনেক কষ্ট করে সেই দূরদেশ মুলকের মিশরে গিয়ে পৌঁছলেন। কায়রো শহরে আল্লাহর সেই দুইজন মহান ওলি বাবা জুনায়েদ বাগদাদী যেটা বলে দিচ্ছেন, ওনাদের কাছে গেলেন, গিয়া দেখলেন একজন অনেক বয়স্ক হুজুর, ৮০-৯০ বছর বয়স, আরেকজন ৪০-৪৫ বছরের যুবক, দুইজনে এত বড় ওলি আল্লাহ এবং আল্লাহর জিকিরের মধ্যে মোরাকাবা মুশাহাদার মধ্যে এরকম ভাবে ওনারা বিপুল সমস্ত আছেন। এটা কি জিন্দা না মুর্দা, এটা আপাতত বোঝার কোনো উপায় নেই। হযরত আব্দুল্লাহ কবির রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব নাই। তারপর হযরত আব্দুল্লাহ কবির বললেন, হুজুর আপনারা যদি জিন্দা থাকেন তো আল্লাহর ওয়াস্তে আমার সালামের জবাব দেন। ওই ছোট হুজুর তিনি ছিলেন কম বয়সী, তিনি ওয়ালাইকুম সালাম বলছেন, বলতেছে বাবা আপনি কে, আমাদেরকে বিরক্ত করতে আসছেন? আমাদের জীবন অল্প সময়ের, আপনি জানেন না, আপনি কেন আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন? আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কেন আপনি সময় নষ্ট করতে আসছেন? হযরত আব্দুল্লাহ কবির বলল, হুজুর আমি বহুত বড় দূর থেকে আসছি, হযরত জোনায়েদ বাগদাদী হুজুর আমাকে পাঠাইছে, হুজুর আমি আপনাদের সাথে কয়েকদিন আপনাদের সহমতে কয়েকদিন বলে বাবা এখানে থেকে আপনার কোনো লাভ হবে না, আপনি অন্য রাস্তা ধরে আমাদের কি বিরক্ত করে বলে না হুজুর আমরা যাবো না, যাবো না, যাবো ৩-৪-৫ দিন থাকবে। ভাইয়া দেখলেন সেই দুই হযরত শুধু যখন আযান দেয় উঠে নামাজ পড়ে আবার ওনারা ব্যক্তিদের থাকে। কয়েকদিন পরে হযরত আব্দুল্লাহ কবির বললেন, বাবাজি আপনাদের সাথে থাকা আমার সম্ভব হবে না, আপনাদের খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আপনারা আল্লাহ রাতের মধ্যে মিশে গেছেন, আমি তো সেই মকামে যাইতে পারি নাই, আমি থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, হুজুর আমাকে কিছু নসিহত করে দেবে। তিনি বললেন, বাবা আমরা তো মনে করি আপনি আমাদেরকে কিছু নসিহত করে দেন, মনে রাখবা যারা বুজুর্গ মানুষ, যারা আল্লাহর অনুগ্রহ ভাজন মানুষ, তারা কোনদিন নিজের কর্ম অহংকার দেখে না, তারা বিনীত থাকে। জালালউদ্দিন রুমি বলছেন, দরবাহারা কায় সওয়াচ্ছায় সবচেত খাট সোতা গুল বরুণ কাদের রঙ্গন সালাহাতুর সঙ্গে বটি দিল খারাপ আজ মোরা এক সমানে থাকে। জালালউদ্দিন রুমি বলছে এটা তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, বিনয়, নম্রতা, ভদ্রতা। আল্লাহ নবী বলছেন প্রকৃত বিনয় সকল সদ্গুণের উৎস। আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে বিনয়ের ভূষণ দান করছেন তাকে সমস্ত পৃথিবীর সমস্ত নিয়ামতের বেশিরভাগ তাকে দেওয়া হয়ে যাবে। সুতরাং আমরা যারা আল্লাহ নবীর গোলামি করি, আমরা যারা আল্লাহ ওলি আল্লাহদেরকে মানি, আমরা যারা আল্লাহ হজ্জতের দল, আমাদের প্রত্যেকে আমাদের জীবনের গভীরে বিনয়কে অর্জন করতে হবে এবং তাইলে আমরা সত্যিকার আল্লাহ রসুলের প্রশ্নকে অর্জন করতে পারবো। তুমি বলতেছেন জন্মহারা কায় সওয়াবকার সংবেদন
60 গরুর বড় সারা হাতু সঙ্গে প্রতি দিল খারাপ আলো মোরা এক জমানে খাতে পারে। তুমি বলতেছেন এই পৃথিবীতে প্রতি বছর একটা বসন্ত কাল আসছে। কয়টা ঋতু আমাদের দেশে? সবচেয়ে সুন্দর বসন্তকাল। তো রুমি বলতেছে এই পৃথিবীতে প্রতি বছর একটা বসন্তকাল আসছে। বলতেছে এর প্রত্যেক বছর শত শত বছরে শত শত বসন্তকাল গেছে। রুমি বলতেছে শত শত ঋতুর আর বসন্তের দ্বারা কখনো তুমি পাথরের মধ্যে সুজলা সুফলা বাগান ফলমূল জন্মলাভ করতে দেখেছ? মাটি হয়ে যাও নরম। তাহলে নানা রঙের ফলমূল জন্মলাভ দেখে ফুলের বাগান শুধু মাটিতে জন্মে, কঠিন পাথরে জন্মে না। দীর্ঘদিন অন্তর বিদারক পাথর হয়ে রয়েছে। মনে করবে যারা রসুলের পাকের গোলামি করে না, যারা ওলি আল্লাহকে মানে না, যারা আল্লাহ হযরতকে মানে না, তারা সব পাথরে বসে। তাদের মধ্যে কোনদিন আল্লাহ রসুলের মহব্বতের কারণ জন্ম হবে না। তারা কঠিন পাথর, তারা কোরআন পড়তেছে কিন্তু কোরআনের মর্মকে তারা বুঝতে পারছে। কারণ কোরআন বুঝতে মাটির মতো নরম উঠতে পাথর হইলে কোরআনের বোঝা। দীর্ঘদিন হৃদয় বিদারক পাথর হয়ে রয়েছে। পরীক্ষামূলক ভাবে হলো অল্প সময়ের জন্য মাটি হয়ে যাও, দেখতে পাবে তোমার ভিতরে কত সুন্দর সুন্দর ফলে মূলে পরিপূর্ণ বাগান জন্ম লাভ করেছে। পাষাণ হৃদয়ে আল্লাহর মারিফতের বাগান কোনোদিন জন্মে না, এতে ফুলও ফোটে না, ফলও ধরে না। তাই মানুষকে সর্বদা নিরীহ, নির্লোভ, নির্গ্রহ, পীড়িত এবং প্রেমিক হতে হবে। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। ভালোবাসার মাধ্যমে কেবল বিশ্বকে জয় করা যায়। কবি এসটি কলেজের ভাষায় ই প্রেম বেস্ট হু লাভের বেস্ট গ্রেটেস্ট স্মল। বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি না, আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসি না। এই ভালোবাসা হয় না। আমি কোরআনুল কারীম থেকে 3টা আয়াতে করে আমি পাঠ করছি। এইটার অর্থটা আমি একটু বললাম আপনাদের মধ্যে। সেটা হলো এটা হলো সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের ওলি, আমার রাসূল তোমাদের ওলি, আর আমার ওলি আল্লাহ তোমাদের ওলি। ওলি মানে দোস্ত, ওলি মানে বন্ধু, ওলি মানে সাহায্যকারী, ওলি মানে মদতগার, ওলি মানে হামরসি, ওলি মানে মহব্বতওয়ালা। যার জন্য যার মহব্বত আছে তিনি তার ওলি। এই যে এখানে বসছে সমস্ত ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এদেরকে মায়া করলে আল্লাহকে মায়া করা হবে, এদেরকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে, এদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। তো মিশর দেশের মধ্যে হযরত আব্দুল্লাহ খবিরকে গেলেন, সেই হুজুর ওনাকে একটা নসিহত করে দিলেন, বাবা যদি জীবনে পারো আল্লাহর মহব্বতের বান্দা যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর জাতের মধ্যে যারা নিজের জীবনকে ফেনা করে দিয়েছে, তাদের মহব্বতে, তাদের সোহবতে, তাদের খেদমতে, তাদের নিসবতে, তাদের দরবারে যাইবা, আল্লাহ তোমার ওলি আল্লাহ বানাই দিবে। খাজা গরিব নওয়াজ, বাইজিদ গোস্তামি, হযরত দাদাগঞ্জ বক্স আলী ফুসবেরি, এই 3 জন আল্লাহর বড় বিশ্ববিখ্যাত ওলি। এই 3 জন বলছে খাজা বাবা, হযরত দাদাগঞ্জ বক্স, বাইজিদ গোস্তামি, 3 জন বলছে একটা কথা, नेकों की सोहबत में काम के बेहतर और बदों की सोहबत बहुत से बेहतर। এই 3 জন বলতেছে আমরা যদি কোনো ভালো কাজ করি, ন্যাক কাজ করি, আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন। এই হুজুররা বলতেছে এর থেকে
বেশি সওয়াব যদি নেককার মানুষের সাথে দেখা যায়। খারাপ কাজ করলে গুনাহ হয়, এর থেকে বড় গুনাহ হলো খারাপ মানুষের সঙ্গ করা। তোমরা সকলেই ইয়াং জেনারেশন, তোমরা আমাদের সন্তান, আমাদের পরম স্নেহাস্পদ, তোমাদেরকে আজকে আলা হজরত করেছে। আমি একজন তোমাদের বাবা মার মতো অভিভাবক বলতে পারো। আমি তোমাদের ভালো কামনা করে একজন মানুষ, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা জীবনে যদি কামিয়াবি অর্জন করতে চাও, জীবনে যদি বড় হইতে চাও, জীবনে যদি আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করতে চাও, তোমরা জীবনে কোনোদিন খারাপ মানুষের সহবতে যাইবা না। আজকে এই আলা হযরত কনফারেন্সের মধ্যে তোমাদের প্রতি আমাদের নিবেদন, তোমরা কোন অবস্থায় মসজিদ কালে যারা ভালো তাকুত বাদত দিতরা আর কাউমার দোয়ালে, যারা অভিশপ্ত মানুষ, যারা খারাপ মানুষ, যারা মূর্খ, যারা সৎপথ, যারা ব্যভিচারী, যারা সমাজের মধ্যে হিরোইন বিক্রি করে, যারা ইয়াবাকে বিক্রি করে, যারা নেশাখোরি করে, মসজিদ কালে তোমরা তাদের কাছে ছেড়ে না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। আমরা কোরআনের তারিখে তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়া আমরা চুমা দেই, সিয়াতে লাগাই, ঠিক কিনা? কিন্তু কোরআনের এই মালাটা কিন্তু কাগজে, এই কাগজ এইটা দিয়ে আমরা মুখ মুছি, গান মুছি। আমার এক কাগজের টয়লেটে, ওই যাতে টয়লেটের করে আসতেন যাবে একই মিলে, ওইও টাকা দিয়ে কিনছি। টয়লেটের পেপার সেটাও টাকা দিয়ে কিনছি, সেটা মিলে তৈরি হচ্ছে। আর কোরআনুল কারীমের মধ্যে মহত্তা, এই কাগজটা মিলে তৈরি হচ্ছে, টাকা দিয়ে আমি কিনছি। এটার মধ্যে জমা দেই, টয়লেটের পেপারে জমা দেই, বুঝলো? একই কাগজ একই মিলে তৈরি হয়েছে। এইটা যদি কোরআন শরীফের সাথে মিশে যায়, এই কাগজ আমাদের চুমার উপযুক্ত হয়ে যাবে। আর একই কাগজ যদি টয়লেটে থাকে, সেই টয়লেটে কাগজ কেউ চুমা দেয় না, কেউ পকেটে না, কেউ হাতে দেয় না। জমিনের পক্ষে আমি বরকত হিসেবে নাও দিলে দিতে পারি। ঈসা আলাইহিস সালাম আন্দাজ চোখে হাত দিলে চক্ষু ভালো হইত। কুষ্ঠরোগী তখনকার দিনে আরব দেশে, এই কুষ্ঠরোগের সঙ্গে হাত বুলাইলে কুষ্ঠরোগ সেরে যেত। আপনি বাড়িতে কি খাই আইছে এটা কইতে, তোমাদেরকে আমি বলে দেই, আমি জীবন শুরু করছি 100 টাকা বেতনের গোলামি থেকে। আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি মাসে 100 টাকা বেতন নারায়ণগঞ্জে, আমার বাড়ি ঢাকা শহরের কাছে। আমাদের মাওলানা আবুল কাসেম বলছে, আমাদের হুজুররা এই গোলামদের চিনে, মায়া করে। আমি বেতন পাইছি কত মাসে? 100 টাকা। তোমাদের কাছে এই গোপন কথাগুলি আছে, বলে দাও। আচ্ছা, কেন কেন শুনতে চান হাত দাও। আমি 100 টাকা গোলামি থেকে আল্লাহ কিনতে এখানে আসলো, আনলেন। আমি তোমাদেরকে এই চিন্তা করা, আমি জানি রাত্র হয়ে গেছে, তোমরা অনেক সকালে আসছো, তোমাদের কষ্ট হয়ে গেছে, তোমাদের অনেকের ক্ষুদ্র লাগবে, ঠিক মতো পাংখাও নাই, তো গরমের দিন হচ্ছে। তবু বাপুজি বড় জিনিস অর্জন করতে হলে কিছু কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া মিষ্টি মিলে না। আমার প্রিয় মুর্শিদ ছিলেন হযরত শাহ সৈয়দ আব্দুল সালাম মির্জাপুরী রহমাতুল্লাহ আলাইহি, মাইজবান্ডা শরীফ বাবাজান কেবলার খলিফা। আমি চট্টগ্রাম যখন গেলাম 1965 সালে, আজকে 56 বছর আগে আমি চট্টগ্রাম গেছি। আমি তখন 100 টাকা বেতনে
চাকরি করি। আমি শুনলাম গিয়া নানপুর হুজুরের কথা, বড় বুজুর্গ মানুষ, এই হুজুরের বাবার মানুষ সবাই চিনে। উনি 104 বছর বেঁচে ছিলেন, 104টা কিতাব লিখছেন এবং সারা ভারত উপমহাদেশে 104টা মোনাজারা সভা করছেন। এই যে হুজুর এক করে 104টা মোনাজারা সভার মধ্যে একটা মোনাজারাতে ওনার দলিল তেলাওয়াত করতে পারে। আমি যখন শুনলাম বাবা দিয়ে কিতাব লিখতেছে, আমি একদম গরিব মানুষ, 100 টাকা বেতনে কাজ করি। আমি আমার বন্ধুকে বললাম, ভাইজান আমি হুজুরের কিতাবের ঘরে 5 টাকা করে মাসে ছাত্র দেব, এর বেশি তো নিজে চলে, বাবা মা আছে, সংসার আছে, এর বেশি আর পারতেছি না। শুধু 5 টাকা আমি আমার প্রিয় মসজিদের খেদমতে প্রতি মাসে, এইটা কোনোদিন আমার ভুল হয় না। কয় টাকা? তোমরা মনে রাখবা, আল্লাহর পথে লক্ষ টাকা দরকার নেই, পারলে ভালো দিবা। 1000 টাকা দরকার নেই, পারলে দিবা ভালো। 100 টাকা দরকার নেই, পারলে দিবা ভালো। 10 টাকার দরকার নেই, পারলে দিবা ভালো। কিন্তু তোমাদের কাছে আমি একটা কথা বলতে পারি, এটা আমার জীবনের অভিজ্ঞতা। আমি এখনো মরি নাই, মরে গেলে ইতিহাস। আমি তো পাইছি তোমাদের সামনে আছি, 100 টাকার একটা গোলাম আল্লাহ কেমনে জানাবে, এই বাদামগুলো মহব্বত করে, এই বাদামগুলো মহব্বত করে। ওই বাঁচতে তোমাদের 5 টাকা লাগবে না, তোমরা যদি 1 টাকা মহব্বত করে আল্লাহর পথে দিতে পারো। আমি কোরআন শরীফের আয়াত বলতেছি, 261 নম্বর আয়াত, সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা কুল্লু সুবহাতিন হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা'উ ওয়াল্লাহু ওয়াসি'উন আলীম। সূরা বাকারা আয়াত 261 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, এটা জানবার কথা, আল্লাহর কথা মানতে হবে, বিশ্বাস করতে হবে, মহব্বতের সাথে বলে আল্লাহ তাআলা তোমার জীবনের মধ্যে করে দেব। এর সাথে আমি এই 100 টাকা বললাম। আল্লাহ বলতেছেন যে আমার কোন বান্দা যদি আমার রাস্তায় শুধু 1 টাকা দান করে, 1 টাকা, তিনি যেমন মাটির মধ্যে একটা গাছের বীজ লাগাইল, গাছের বীজ আমরা মাটি লাগাই না, আমের কাঁঠালের বীজ। আল্লাহ বলতেছেন আমার কোন বান্দা যদি আমার রাস্তায় শুধু 1 টাকা দান করলেন, তিনি যেমন মাটির মধ্যে একটা বীজ লাগাইলেন, আর সেই বীজের দিনে একটা গাছ হইল। আল্লাহ বলতেছে ওই গাছের মধ্যে 7টা ডালা হইল, আমি এক একটা ডালার মধ্যে 100 করে আমি ফল দেবো। সুবহানাল্লাহ। তাইলে বীজ লাগাইছি একটা, আল্লাহ হচ্ছে টাকা দিলাম একটা, গাছের মধ্যে ডালা কয়টা হইল? 7টা। কত কয়টা করে ফসল দিল আল্লাহ? 100টা। মোট কত হইল? এই এদের শেষ না। এরপরে আল্লাহ বলতেছে আমি যদি ওই বান্দা 1 টাকা যদি কবুল করি, আমি তাকে হিসাব ছাড়া দান করতে পারি। একদিন আমার প্রিয় মুর্শিদ বাবাজি ঈসা বলি কেবলা এই কোরআনুল কারীমের এই আয়াতটা পড়তেছেন, আমি হুজুরের সামনে, হুজুরে ওয়াজ করতেছেন, এই আয়াতটা পড়া যে আল্লাহর কোন বান্দা যদি মহব্বতের সাথে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, তিনি যেমন জমিনের মধ্যে একটা গাছের বীজ লাগাইল, সেই বীজের মধ্যে আল্লাহ একটা গাছ হইল, সেই গাছের মধ্যে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছে আমি এক একটা ডালার মধ্যে 100 ফসল দেব। তারপরে বলতেছে আমি যদি চাই আমার সেই বান্দাকে 1টার বিনিময়ে আমি তাকে হিসাব ছাড়া দান করব। হুজুর এই কোরআন শরীফের এই আয়াতের তাফসীর তর্জমা করলেন। আজ বললাম হুজুর এটা তো আমার ব্যাপারে আল্লাহ তাআলা কবুল করছেন। আমি আপনার কিতাবের মধ্যে 5 টাকা দিতাম, আর একটার বদলে যদি 700 হইল, তাহলে 5 টাকার বদলে আমার 3500 হইত।
কিন্তু আল্লাহ তো হুজুর এর থেকে 10 গুণ, আরো 10 গুণ, আরো 10 গুণ, আরো 10 গুণ। আল্লাহ তো আমার হিসাব ছাড়া দিচ্ছে। বলে ঠিক, আপনার হিসাব ছাড়া আল্লাহ দান করছে। তোমাদের কাছে আমি বলি, তোমরা যদি আল্লাহর দয়া চাও, আল্লাহ বলছে ভয় করুনি, আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা সাধারণ মানুষ, আমরা অসহায় মানুষ, আমরা যদি আল্লাহরে স্মরণ করি, এর বিনিময়ে আল্লাহ যদি আমাদেরকে একটু স্মরণ করেন, তাহলে তো আমরা স্মরণীয় হয়ে যাবো। শর্ত হলে আল্লাহ বলছে তোমাকে প্রথম করতে হবে আমার রাস্তায়। তুমি একটা দান করবা, আমি তোমার হিসাব ছাড়া দান করবো। কিন্তু আমার রাস্তায় তুমি করবা না, আমিও তোমার করতাম না। এক ফকির বেড়া ভিক্ষা করতেছে, সারাদিন ভিক্ষা করে কিছু পাইনি। সন্ধ্যার সঙ্গে আল্লাহ কিছু তো পাইলাম না, আজকে 2000 টাকা পাইলাম আমি, তো তোমার রাস্তায় 1000 টাকা খরচ করলাম। কতক্ষণ করে বলেন আল্লাহ আমি শুধু 100 টাকা রাখা, আমি 1900 টাকা সব তোমার বলে দিলাম। আল্লাহ তোমার বিশ্বাস না, আমার 100 টাকা দেওয়া হলো। আল্লাহ কত বাড়ি বাড়ি হতো আমার কাছে। আমি তুমি প্রথম দিবা, তারপরে আমি তোমার তুমি দিবা, আমি তুমি একটা দিবা, আমি হিসাব পাবো। আরব দেশে মরুভূমিতে একজন বয়স্ক মহিলা ছিলেন, খুব গরিব মানুষ, ছেলে মেয়ে কেউ নাই। একটা তাম্বুরা টানে 3 রাতে আল্লাহর জিকির করে। ছেলে মেয়ে কেউ নাই, কোনো জনবসতি আশেপাশে কেউ নেই। একদিন সেই বুড়া মা, বুজুর্গ মানুষ, ওনাকে দেখার জন্য ওনার প্রিয় মসজিদ ওই তাম্বুরানে দেখে উপস্থিত। বুড়ি মা হুজুরকে দেখে অনেক খুশি হয়েছে, হুজুরের খেদমতের জন্য কিছু খানা দানা তৈরি করছে। হুজুর খাইতে বসছে, বলতেছে মা এই বিরাট ভূমি, মরুভূমি, কোনো লোক নাই, জন নাই, তোমার কোনো কামাই ছেলে মেয়ে নাই, তুমি কেমনে বাঁচো, কেমনে খাও, কেমনে চলো? বলে হুজুর আমার একটা মুরগি আছে, এই মুরগি ডেলি একটা আন্ডা দেয়, এই আন্ডাটা খাইলে আমার যা পিপাসা, আমার ডাক হিসাব যান প্রয়োজন সব আমার আমার কিচ্ছু অভাব থাকে না। প্রতিদিন মুরগি আমার আন্ডা দেয়, আমি এটা খাই, খাইলে আমার সব কিছু ঠিক থাকে। হুজুর বলতেছে মা তোমার এই বরকতের মুরগি থেকে আমি দেখি। বলে হুজুর আপনি আইসেন আমার ঘরে, কিছু নাই, আমি মুরগিটা দরম করে আপনার জন্য খানা বানাতে চোয়া না। হুজুরে বলতেছে মা আপনার ভরণ পোষণের কোনো সাহারা নাই, শুধু একটা মুরগি, সেই মুরগি ঢেলে একটা আন্ডা দেয়, আর আপনি এটা খেয়ে আপনি বাঁচেন। আর আজকে আমি আসতে কারণে ওই মুরগিটা দম করে আমার কাছে খাওয়া তৈরি করছেন, তো কালকে আপনি খাইবেন কি? আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে জলচর, স্থলচর, উভচর সমস্ত প্রাণীর জন্য রুটি আল্লাহ ঠিক করে রাখতে। হুজুর জজবাতা হিসেবে কিছুক্ষণ পরে ওই দেশের বাদশা সালামত আজকে হুজুরের খাটকা সেরে হুজুরের দেখতে গিয়ে হুজুর তো চলে আসছে এই বুড়ির কাছে, আপনারা নিচ্ছে। বাদশা সালামত হুজুরকে না পাইয়া খুব পেরেশান বলে বুড়ি মা আরে কোথায় গেছে বাদশা সালামত? বলে ওই মরুভূমিতে পুরো বেড়ে থাকে, ওরে দেখতে গেছে। তো বাদশা সালাম হাতি, লস্কর, সৈন্য সামন্ত সব নিয়ে ওই মরুভূমিতে তাম্বুরার নিচে বুড়ির কাছে চলে গেছে। যে হুজুরের সাথে দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ হৃদয় শান্ত হয়েছে। এখন হুজুর বাদশা সালামতের মরিদ, এই বাদশাও এই হুজুরের মরিদ। বাদশা গিয়ে বলতেছে হুজুরের, বাদশা সালামত এই বুড়া মেয়ে আমার খুব মহব্বতের মানুষ, খুবই গরিব মানুষ, তার একটা মুরগি আসছিল, সেই ডেইলি একটা আন্ডা দিত, সেই আন্ডা খেয়ে সে দিন পাত কাটাইতো। আজকে বাবা আমি আসার কারণে সে মুরগিটা জমা করে আমার সবাই হচ্ছে,
তার খাওয়ার কথা কিছু না। বাদশা সালামত, আপনি যদি পারেন এই পুরো মার একটু সাহায্য, নিজের প্রিয় মুসুম করতে আর উনি কমানোর বাদশা অভাব নাই তো। উনি বলেন হুজুর, তার একমাত্র সম্বল মুরগি আপনাকে খাওয়া লাগছে, আমি তার 1000 দুধের বকরি দিয়ে দিলাম এবং 1000 দুধের উট আমি দিয়ে দিলাম। আমরা যারা সুন্নি আছি, আমরা যারা আল্লাহ রাসূলের মহব্বতকে ধারণ করি, আমরা যারা ওলি আল্লাহর মানি, আমাদের দুনিয়ার মধ্যে কোনো অভাব নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আমাদের জন্য আল্লাহ আছেন, আল্লাহ রাসূল আছেন এবং আল্লাহর ওলি আছে। আমাদেরকে সত্যিকার ভাবে আল্লাহ রাসূলের মহব্বতকে ধারণ করা, আমরা যদি আল্লাহর মহব্বতে শুধু 1টা টাকা দিতে পারি, যদি আল্লাহ দয়া করে কবুল করে, আল্লাহ আমাদেরকে হিসাব সমাধান করবে। আপনাদের সামনে আমি কথা বলতেছি আমার জীবনের অভিজ্ঞতা আমি পেয়ে গেলাম। আরেকটা বললাম আদব কায়দা, আদব কায়দা ঠিক রাখবেন, আল্লাহর মহব্বত আপনাদের হয়ে আসবে। আরেকটা, আল্লাহর বান্দাকে গরিব মিসকিনকে যথাসম্ভব যদি পারেন 1 টাকা না হলে 2 পয়সা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা করে দেবেন। আচ্ছা মনে করেন কারো কাছে কিচ্ছু না, একটাও নাই, তার জন্য কি অবস্থা? তার মন আছে কিন্তু টাকা নাই। ইমাম গাজ্জালী তার কিতাব প্রকাশা পত্র পড়ে বলছেন, কোন মানুষের কাছে যদি কিচ্ছু না থাকে দেওয়ার মতন, কিন্তু উনি যদি মনের খলুসিয়ত থেকে, মনের ইখলাস থেকে আল্লাহর মহব্বতে যদি বলে, ইয়া আল্লাহ আমার যদি থাকতো আমি অবশ্যই দিতাম, আল্লাহ আপনি তো জানেন আমার কিচ্ছু নাই, আল্লাহ আমার যদি কোনোদিন হয় আমি ইনশাআল্লাহ গরিব মিসকিনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, এতিমদের জন্য আল্লাহ আমি অবশ্যই দান করব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন এইটা আমি কবুল করলাম। এইটা কইতে কোনো খরচ আছে? একটা দিলে মনে করে দিয়া ফেলাই যায়, এইটুকু কইতে তো আর কোনো ভয় চালাচ্ছে না। সকলে আমরা যেন আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর নিয়ামতকে দিয়ে আমরা মানুষের খেদমত করতে পারি, বান্দার খেদমত করতে পারি, মানুষের মহব্বত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। আমিন। আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে, আমি তো 100 টাকা বেতনে চাকরি করব, হুজুররা জানেন। আল্লাহর কাছে শুকর, এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থায় আনছে। আমি তোমাদেরকে আজকে 1টা 2টা ট্যাবলেট দিতে চাই। আমি যে ট্যাবলেট খাই আল্লাহ আমাকে এখানে আনছে, এই ট্যাবলেট কেউ খাইতে চাও? আচ্ছা কেন খাইতে চাও না দেখাও। মাশাআল্লাহ তোমরা সবাই খাইতে চাও। আল্লাহ আমার এই বাচ্চাগুলির আল্লাহ একটা কবুল করে। আল্লাহ আমার এই বাচ্চাদেরকে ধনধান্যের পরিপূর্ণতা নিয়ে বিদায় করে। আল্লাহ এই বাচ্চাদের মহব্বত দেয়া এই দীর্ঘ সময় মাহফিলের মধ্যে আছে, আল্লাহ তাদের জীবনকে আপনি কামিয়াবি করে দেন। আমি চট্টগ্রামে চাকরি নিয়ে গেলাম 1965 সালে। আমার বাবা আমাদের জামিয়ার প্রিন্সিপাল হতো, তখন 6 বছর বয়স। হুজুর উনিও, আমি যখন চাকরি নিয়ে গেছি তখন হুজুরের বয়স 6 বছর। আমার 22-23 বছর চাকরি নিয়ে গেছে। আমাকে ব্যাংকের চাকরি, এখন সোনালী ব্যাংক আছে, তখন ছিল নাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ব্যাংক অফ পাকিস্তান। ওই ব্যাংকে আমাকে লাল দিকে 5 বছর চাকরি, তখন বেতন শুরু হলে 165 টাকা। আমাকে ফরেন এক্সচেঞ্জ, বিদেশ থেকে মালপত্র আসে যায় 1 কোটি ব্যবসা, ওই সেকশনে আমাকে দিল। আমাদের একজনের কাজ ছিল তখন, আমরা আমাদের এক সেকশনে 22 জন কাজ করতাম। আমাদের দায়িত্ব ছিল কমপক্ষে একজনের ডেইলি 4টা ডকুমেন্ট হ্যান্ডেল
বেতন কয়টা 4টা 5টা ডকুমেন্ট সারাদিন আমাদের কাজ করতে আল্লাহ রহমত আমি 22টা থেকে 25টা করতাম আমার বন্ধুরা আমার গালাগালি করতো বলে শালা একটা গাধা গ্রামের নাই আসছে কিছু বুঝে না এত কাজ করে ওরে কোনো বেতন বেশি দিব আমি কাজটুকু কেন করবো না আমি করবো তোমরা না করলে তোমাদেরকে তোমরা মনে রাখবা জীবনে যদি তোমরা বড় হতে চাও জীবনে যদি কামিয়াবি অর্জন করতে চাও আল্লাহ কোরআনে বলছে লা ইসালিল ইনসানু ইল্লা মা আতা আমি কঠিন পরিশ্রম তপস্যা সাধনা দ্বারা আমি কোন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ কোরআনে বলছে আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যদি না সে জাতি কষ্ট করে মেহনত করে ইমানদারির সাথে কাজ করে তার ভাগ্যকে পরিবর্তন না করে আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি তোমরা কোন জাতি জানো তোমরা মহাবিশ্বের বিস্ময়কর জাতি এই পৃথিবীর সৃষ্টির পরের থেকে সেই লক্ষ বছর ইতিহাসে কোন জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারেনি তোমরা করছো বিশ্বব্যাংক পদ্মা থেকে টাকা দেয় আমরা বলে টাকা না দিয়ে বেমানি কেমন হইল তার মানে আমরা এই বিশ্বব্যাংক আমাদের দেশে ফিরে দিব আমাদের উন্নতি বেড়ে চায় আমরা গোলাম পানা রাখতে চাই কিন্তু আমাদেরকে দাবায় রাখতে পারবো না পদ্মা ব্রিজ আমরা নিজেরা করতে চাই আমাদের উপর অ্যাটমিক সেন্টার 12,500 মেগাওয়াট তৈরি হবে 1,12,000 কোটি টাকা হচ্ছে আমাদের রূপপুরে আমাদের কর্ণফুলী নদীতে টানেল হইতেছে আমাদের এলএনজি পাওয়ার স্টেশন হইতেছে ডিপ সি পোর্ট হইতেছে তোমরা আল্লাহর কাছে শুকরগুজারি করো বাঙালি জাতি হিসাবে আল্লাহর রহমতে আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ দোয়া করো তোমরা 2-4 বছর এই সমস্ত কাজ করে আমার সন্তানরা আর বিদেশ যাইতে হবে না আমরা বাঙালিরা এনওসি নেব আমাদের দিনের মধ্যে 160 জন চাইনিজ কাজ করতে হবে আমাদের হেলিকপ্টারে ব্রিটিশ ক্যাপ্টেন কাজ করে গেছে আমাদের বিলের মধ্যে 60 জন ইন্ডিয়ান বড় বড় ইঞ্জিনিয়ার আছে ইনশাআল্লাহ তোমরা পরিশ্রম করো মেহনত করো আমাদের বাংলাদেশের তোমরা আর বিদেশে চাকরির জন্য যাইতে হবে না ইনশাআল্লাহ আমরা বিদেশিকে চাকরি দেবো ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমার যাইলে তো আমি 25টা ডকুমেন্টের কাজ করি এরা 4টা করে আর তোমরা করো কি আল্লাহর দয়া আমি 2 বছর কাজ করার পরে চাকরি থাকাকালীন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকম পাস করলাম আমি ব্যাংকিং ডিপ্লোমা নিলাম আমার 2 বছরের ফরেন এক্সচেঞ্জের অভিজ্ঞতা হলো আমি সিভিল ডিফেন্স ট্রেনিং দিলাম এই ছাত্র থাকাকালীন 2 বছর পরে আমার 5টা প্রমোশন আরেকটা ব্যাংকে চাকরি হয়ে গেল তোমাদেরকে আমি আজকে এই কথাটা বলে দেখতেছি no one ever attained very eminent success by simply doing what is required of you. It is the amount of excellence, what is over and above the required, determining the greatness of ultimate decision. তুমি জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করবে যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে 5টা কয় ঘন্টা হইল 8 ঘন্টা যারা বড় মানুষ এরা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা কয় ঘন্টা হইল হিসাব করো 16 ঘন্টা কিন্তু যারা কোম্পানির চেয়ারম্যান হয় তারা কাজ করে 24 ঘন্টা এই একটা তোমাদের আমি ট্যাবলেট দিয়ে গেলাম আজকে তোমরা তোমার হাতে তোমার ভাগ্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে
মাকে মহব্বত করবা, টিচারদেরকে মান্য করবা, ছোটদেরকে আদর করবা, ক্ষতিকর কোনো কাজ করবা না, মুরব্বীদেরকে সালাম দিবা। আর তোমার এই মুহূর্তে যে কাজ আছে, তুমি রিক্সাওয়ালা, তুমি ধোপা, তুমি নাপিত, তুমি চামার, তুমি ঠেলা গাড়ি, কোনো অসুবিধা নাই। আমি তো ঠেলা গাড়ি ছোট চাকরি করি, 100 টাকা এখন ঠেলা গাড়ি কত কামাই করে দেব, 500, 700, 1000 টাকা। তো আমি তো ঠেলা গাড়িতে ছোট। এখন যারা সুইপার, যারা রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, তারা বেতন কত পায়? 10,000 টাকা। তো আমি তো 100 টাকা পাইছি। আমি তো সুইপার, একটা ছোট সুইপার। তোমাদের কাছে বলেছে তোমরা কষ্ট করে আল্লাহ হজরতে আসো। ও জালালি মুবারাকান আইনামা কুনতু। ঈসা রুহুল্লাহ বলতেছেন যে পৃথিবীর জমিনে আমি বরকত হয়ে আসছি, আমার কাছে যারা আসবে তারা বরকত হয়ে যাবে। তোমরা কষ্ট করে তোমার মূল্যবান সময়ের দিকে আল্লাহ হযরত কনফারেন্স, আল্লাহ হযরত ইমামুল বরকতের উসিলায় আল্লাহ তোমাদের আমাদেরকে উভয় ধারের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবাজি হযরত মাওলানা আবুল কাসেম ফজলুল হোসেন, আমাদের কাদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি সারা জীবন আমাদের আব্দুর রহিম মুস্তফা, আমাদের বাদন, আমাদের জামিয়ার প্রিন্সিপাল সাহেবকে, আমার হুজুর ডক্টর মাহমুদ রহমান সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামদের, আমার ভাই মাহমুদ রহমান, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার বাবা আছে, এই সমস্ত কিছু আমরা আছি তোমাদের সাথে। তোমরা আল্লাহ রাসূলের জামানকে ধরো, কঠিন পরিশ্রম তপস্যা করো। আল্লাহ তোমাদেরকে, আমি 100 টাকার গোলাম, আজকে এখানে আসছি, তোমরা আমার থেকে বড় মিজান হবে। এই জন্য আমার বাল্যকালে আমার মতো একটা মিজানকে আমি পাই নাই। তোমরা কিন্তু আমি মিজানকে দেখতেছো, আমি কিন্তু এরকম মিজান দেখি নাই। সুতরাং আল্লাহর রহমতে তোমরা আমার থেকে বড় মিজান হবে। আল্লাহ তোমাদের খেদমত কবুল করো। আর আমাদের মাওলানা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যুব সংগঠন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংবাদ সংগঠন, বাংলাদেশ ইসলামী যুব সেনাত কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি যুব নেতা রাহাত গোলাম মাহমুদ বিয়া মানিক ভাই উপস্থিত রয়েছেন। আপনাদের আমাদের সকলের সুপরিচিত বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা ফখরুল ইসলাম বুলবুলি উপস্থিত রয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুব সাংগঠনিক সচিব মোহাম্মদপুর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদিরিয়া তৈয়বিয়া মাদ্রাসার শরীফ মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হাফেজ মুনিরুজ্জামান আল-কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। মির্জা আলহাজ মাওলানা আবু হানিফ বাদল এরফানিয়া দরবার শরীফ ভৈরব, ডাক্তার মোহাম্মদ শাহ আলম ভৈরব, আব্দুর রহিম সিরাজি সহসভাপতি বাংলা ইসলামী ফ্রন্ট উত্তরা শাখা উপস্থিত হয়েছেন। মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার, মাওলানা আশিকুর রহমান মজুমদার কুমিল্লা উপস্থিত হয়েছেন। অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান, চেয়ারম্যান আইন বিভাগ, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। আপনারা নামাজের আগে শুনেছেন, আমাদের নির্বাহী মহাসচিব ঘোষণা করেছেন যে যিনি শুধু মিশর থেকে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটার সারমর্ম আমাদেরকে বুঝিয়ে দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফারেক হয়ে এদেশের সুন্নিয়াদের খেদমত করে যাচ্ছেন। যুব সমাজের আইকন, এই শাহজাহানপুর কাউসার আজম জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, মুফতি সৈয়দ ওসিরুর রহমান সাহেবজাদা হযরত মাওলানা শায়েখ সৈয়দ হাসান আল-হানি মাদাদিলুল আলী, সকল আমার সাথে কোরআন আলী নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسولنا الكريم أما بعد. আজকের এই কোর্সে আলা হযরতে উপস্থিত মাননীয় প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় বিশিষ্ট দানবীর আলহাজ শাহ সুফি মিজানুর রহমান কাকু সাহেব, সদরে জলসা সভাপতি আব্বা হুজুর কিবলা, উপস্থিত হুজুর ডক্টর মাওলানা মাহবুব রহমান মাদ্রাজিলুল আলামী সহ উপস্থিত আমার শিক্ষা গুরু উস্তাদগণ, মেহমান বৃন্দ, বিশেষ করে এই কোর্সে আলা হযরতে উপস্থিত নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সুন্নি জনতা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু যেখানে উস্তাদ থাকে সেখানে ছাত্রকে নম্র থাকতে হয়, সেখানে মঞ্চে ওঠা এটা বিরাদবি হয়ে যায়। এরপরে উস্তাদ হুকুম করেছেন, সেই কারণে আমি আমার বক্তব্য দিব না, আমাকে জাস্ট সারমর্ম বলা হয়েছে। যিনি আলা হুজুর সম্পর্কে বক্তব্য রেখেছেন ওনার নাম ডক্টর ইউসরি রুশদি। উনি কে? যিনি আল আজহার মসজিদে প্রায় 224 বছর পর্যন্ত সহিহ বুখারী দরস দিতে রাখলেন। আমার আলা হুজুরের শান যাত্রার মুখ থেকে বের হয় না, আলা হযরত যাকে কবুল করে ওনার মুখ থেকে বের হয়। ডক্টর ইউসরি রুশদি যা বলেছে সাধারণত 13 মিনিটের বক্তব্য 5 মিনিটে বলতে হয়। উনি প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করলেন, এরপর আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করলেন, এরপর বলতে লাগলেন আমরা অনেক উলামায়ে কেরামের জিকির করি, স্মরণ করি, কিন্তু আজ যেই আলেমের আমরা জিকির করছি ওই আলেমের নাম ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি যেমন তেমন ইমাম নয়, যিনি হুব্বুন নবী রাসূল পাকের ইশক মুহাব্বত নিয়ে লিখেছেন, যিনি হানাফি মাযহাবের উপর কিতাব লিখেছেন, যিনি এই জামানার অনেক মাসআলা মাসাইল সম্পর্কে লিখেছেন, যিনি অসংখ্য বিষয়ে কিতাব লিখেছেন, কিন্তু সব বিষয়ে একটা জিনিস পাওয়া যায়, এক নম্বরে আমার দয়াল নবীর ভালোবাসা পাওয়া যায়। এই দয়াল নবীর ভালোবাসা কোত্থেকে পেল? উনি বুখারী শরীফের একটা হাদিস বললেন, যেটা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, দয়াল নবী ইরশাদ করে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার দয়াল নবী অর্ডার করছে, সাহাবী আমার, উম্মত আমার, কিছু চাইতে লাগলে আমার কাছে যাও, আনা কাসিমুন, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, মহান রব দিতে থাকে। তুমি যদি ফকি হতে চাও, মুফতি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, শিল্পপতি হতে চাও, এই দুনিয়ার জমিনে তোমার নাম যদি রাখতে হয় মুস্তাফার কদমে চলে আসতে হবে। আলা হযরত বলছে, জমিন ও জমা तुम्हारे लिए, मदीन ও मक्का तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए। তাই আমার আলা হযরত আরো বলেন যে এই নবীর ইশক, নবীর মুহাব্বত যদি থাকে, এটি মূল সমুদ্র। এই সমুদ্র থেকে মান্তিক বের হবে, এই সমুদ্র থেকে বালাগাত বের হবে, এই সমুদ্র থেকে সকল সাবজেক্ট বের হবে। সেই জন্য ডক্টর ইউসরি রুশদি বলেন, যখন 1400 শতাব্দী আসলো তখন ইংরেজদের কিছু দালাল আরব এবং আজমে বের হয়ে গেল। উনি দুটি নাম বলেছে, তার মধ্যে ইবনে তাইমিয়ার নাম চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের নাম চলে এসেছে। ওরা ইংরেজদের টাকা খেয়ে, ইংরেজদের গোলামি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা মূলধারা, এই মূলধারা থেকে বের হয়ে দয়াল নবীর, কখনো দয়াল নবীর ব্যাপারে, কখনো আল্লাহর ব্যাপারে, কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে কটাক্ষ করতে লাগলেন। তো ডক্টর ইউসরি বলে, সেই সময়ে রহমত হিসেবে ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী উস্তাদ রাসূলের বিরুদ্ধে
কিতাব লেখা শুরু করে দিয়েছে। ডক্টর ইউসুফ রুশদির ভাষায় বলতে চায়, উনি বললেন ওয়াহাবিবাদ, খারেজিবাদ ইংরেজদের কাছে বিক্রি হয়েছে, টাকার বিনিময়ে ইসলামকে কলঙ্কিত করেছে। আমার আলা হযরত বলছে, যারা নবীকে বাদ দিয়েছো, যারা নবীর শানে বেয়াদবি করেছো, তোমরাও বিক্রি হয়েছো। আর আমরা যারা নবীর শান বলছি, আমরাও বিক্রি হয়েছি। তোমরা আমেরিকার টাকার কাছে বিক্রি হয়েছো, তোমরা ইউরোপের কাছে বিক্রি হয়েছো, আর আমরা কার কাছে বিক্রি হয়েছে জানো? হরফে নারাকজা আইরাবা তুমি আপনি মুস্তাফা তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রেজা ভাই পেয়ালা যদিও ভাই মুত্তাইমিয়া, যদিও বা মুহাম্মদ খারেজিবাদ আমেরিকার ডলারের কাছে বিক্রি হয়েছে, আমি আহমদ রেজা মুস্তাফার গোলামিয়তের কাছে বিক্রি হয়েছে। সবার গোলামিয়তের বেল্ট আছে, কারো বেল্ট আমেরিকা থেকে পাওয়া যায়, আমাদের গলার গোলামিয়তের বেল্ট মুস্তাফার গোলামিয়ত থেকে পাওয়া যায়। তারপরে ডক্টর ইউসুফ রুশদি বলে এরকম ওয়াহাবিবা, খারেজিবা উপমহাদেশ এবং আরবের মধ্যে কিছু আলেম জন্ম নিল। আলেম নামের ওরা জন্ম নিয়ে নবীর রওজা মুবারক জিয়ারতকে শিরিক বলল, বেদাত বলল। আল্লাহ ওলির মাজারে যাওয়াকে তারা বিদআতের শিরিকের ফতোয়া দিল। কিন্তু আল্লাহ হযরত এসে তাদের ওই নাপাক আকীদা, যারা চায় নবীর রওজার সাথে উম্মতের সম্পর্ক না থাকুক, যারা চায় নবীর সাথে উম্মতের একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়, তখন আমার আল্লাহ হযরত এসে বলছে, এই ওয়াহাবিবা, খারেজিবা, তোমরা চাও মানুষ দয়াল নবীর রওজায় না যা, তোমরা চাও মানুষ দয়াল নবীর জিয়ারতে না যা, তোমরা চাও মানুষ দয়াল নবীকে স্মরণ করে ইয়া নবী সালাম আলাইকা না বলো, তোমরা চাও মানুষ ঈদে মিলাদুন নবী না করো। তো ডক্টর ইউসুফ রুশদি বলছে, কিছু ইংরেজদের দালাল এসে উম্মত আর নবীর মাঝে যখন গ্যাপ সৃষ্টি করতে আসছে, তখন আলা হযরত সঠিক ফতোয়া জিয়ারতের পক্ষে দিয়েছে। আমি ডক্টর ইউসুফ রুশদির মুখে মুখ মিলিয়ে বলতে চাই, আমার আলা হযরত যখন কাবা দেখতে লাগলেন, অনেক মানুষ কাবার জিয়ারত করছে, কাবার তাওয়াফ করছে, অনেকেই হাজরে আসওয়াদ চুমু দিচ্ছে, অনেকেই জমজমের পানি মুখে নিয়েছে। আলা হযরত ডাক দিয়ে বলে, কাবা দেখেছিস? সবাই বলল কাবা দেখেছি। আমার আলা হযরত ডাক দিয়ে বলে, হ্যাঁ জিও, आओ शहंशाह का रोज़ा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। এই ইবনে তাইমিয়া তুই ফতোয়া দিয়েছিস নবীর রওজায় যাওয়া যাবে না, শিরক। আমি আলা হযরত বলছি, কাবার জিয়ারত যদি কবুল করাইতে চাস, কাবার কাবা মুস্তাফার কদমে আসতে হবে। এরপরে আর বলছে যে এই খারেজিবাদ এসে নব্য ফতোয়া দিল, দয়াল নবী মারা গেছে, ইন্তেকাল হয়েছে, মরা নবী মানুষের উপকার করতে পারে না। তো ডক্টর ইউসুফ রুশদি বলে যে আলা হযরত এসে যখন নব্য ফতোয়া দিচ্ছে, আমার নবী মারা গেছে, আমার নবী পৌঁছে গেছে, আমার নবী কারো উপকার করতে পারে না, এই ফতোয়া যখন দিয়েছে, আলা হযরত এসে হায়াতুন নবীর ব্যাপারে নিজেই কিতাব লিখে ফতোয়া দিয়েছেন। সেই জন্য আলা হযরত ওদের ফতোয়াকে এক বাক্যেই এভাবেই করেছেন, জান্নাত সে কিয়া मतलब है आए वहाबी, दौड़ हो हम रसूलुल्लाह की, जन्नत रसूलुल्लाह की। তোমরা বলছেন নবী মরে গেছে, নবী কোনো উপকার করতে পারে না, নবীকে বাদ দিয়ে জান্নাতের আশা করো, দূরে সরে যাও, দূরে সরে যাও। আমি আহমদ রেজা বলছি, আমরা তো নবীর কদমে চলে এসেছি, ওই জান্নাত যার মালিকানাই, ইন্না আতাইনা কাল কাউসার, জান্নাতের মালিক তো আমার রাহমাতুল লিল আলামিন। এইভাবে তিনি আশআরী মাতুরিদি
মাতুরিদি মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে নিজে বুকে ধারণ করেছেন এবং কিতাব লিখেছেন। মাযহাবান উনি হানাফি ছিলেন, সেই জন্য ফতোয়ায়ে বেদবিয়া সহ অসংখ্য কিতাব উনি হানাফি মাযহাবের উপর লিখেছেন। এবং উনি মাসলাকান তরিকায় উনি কাদেরী ছিলেন। শুধু এত কাদেরী ছিলেন তা নয়, যখন শেষ সময়ে চলে আসলেন আমার আহমদ রেজা মাওলার দরবারে দোয়া করছে, মাওলা আমার শেষ বিদায়ের টাইম চলে এসেছে, কাল হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, কবরের মধ্যে আমাকে পরিচয় দিতে হবে। দোয়া করছেন কাদেরী কর, কাদেরী রাখ, কাদেরী মে উঠা। আমি যদি নবীর ওই সিরাতে মুস্তাকিম যেতে চাই আমাকে গাউসে পাকের কদমের মধ্যে আসতে হবে। এইভাবে বলতে গিয়ে ডক্টর ইউসুফী বলেন আল কোরআন হাইয়ুন, কোরআন জীবিত এবং কোরআন ইয়ামশি চলাফেরা করে। তো কোরআন চলে কেমনে? কোরআন তো আমার ডেস্কের ভিতরে, কোরআন তো আমার বইয়ে, কোরআন তো আমার লাইব্রেরিতে, কোরআন ইয়ামশি চলে কেমনে? তো ডক্টর ইউসুফী বলে যে কোরআনটা চলে, ওই কোরআনটা ডেস্কে থাকে না, ওই কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন কোরআন। সেই জন্যই আমরা আলা হযরত বলে তুমি যদি নবী না দেখো তো তোমার নবী নয়, তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। সেই জন্য ডক্টর ইউসুফী রুশদি বলে কত বড় নিয়ামত ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী যখন 1400 শতাব্দীতে বাতিল শিয়া বলেন, বাতিল বলেন, বন্ধ নবী বলেন, সবগুলো যখন একসাথে হক ইসলামের উপর আঘাত করেছে, যিনি ডান হাত বাম হাত দুইটা হাত দিয়ে সকল বাতিলের বিরুদ্ধে কলম ধরেছে, ওনার নাম ইমাম আহমদ রেজা। আমার কথাটা ওনার সাথে মুখ মিলিয়ে আমি বলতে চাই, আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবীকে মাইনাস নয়, নবীকেই বুকে নিতে হবে। এটাই কোরআন বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাহে সফর আসলো, এরপরে মাহে রবিউল আউয়াল আসবে, মাহে সফর আলা হযরতের মাস। এই মাসে আমরা নবীর প্রেম বুকে সেভ করি, মাহে রবিউল আউয়ালে আমরা নবীর প্রেম মানুষের মাঝে বিতরণ করি। আমার আলা হযরত কত সুন্দর বলছে, যেইভাবে ডক্টর ইউসুফী রুশদি বলেছেন যে ওরা সুফিবাদীদেরকে, ওরা হানাফিদেরকে, ওরা মাযহাব যারা মানে ওদেরকে বন্ধ বলে, শিরকি বলে, বেদাতি বলে। তারা আমাদেরকে তারা কখনো বন্ধ বলে, কখনো বেদাতি বলে, কখনো মাজার পূজারী বলে। আমাদের মাহফিলে কখনো পাথর মারে, কখনো আমাদের গাড়িতে হামলা করে, কখনো আমাদেরকে কম করে বলে সুযোগ মতো পাইলে কপ্তান আমরা পাক করে ফেলবো। আমরাও বলি কপ্তান দেওয়া হুসাইনীদের আলামত, কপ্তান দেওয়া। আমরা শেষ কথা যেটা আমার আলা হযরত দ্রুত মুখ আছে, কৈফিত কখনো বন্ধ বলতে পারিস নাই, দ্রুত জবান আছে, কৈফিত কখনো গালি দিতে পারিস নাই। আলা হযরত আমার জবান আছে, আমি তো কখনো তার আঙ্গুল তুলে গালি দেই নাই। আলা হযরত বলে যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বের হয়, ওই মুখ দিয়ে কখনো গালি বের হতে পারে না। আলা হযরত ওরা হাত দিয়ে আমাদেরকে হামলা করে, আলা হযরত তোদের তো হাত আছে, চাইলে তো মারতে পারবি, আলা হযরত বলে পারবি না। কেন? যে হাত এইভাবে উঠে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, সেই হাত অন্য কাউকে থাপ্পড় দিতে পারে না। তোদের তো দুইটা পা আছে, ওরা যেরকম মাটি মারতে পারে তোরাও তো পারিস, কিন্তু পারবি না। কেন? যেই দুই পা মদিনায় মুনাওয়ারায় যেতে চায়, ওই পা অন্য কাউকে লাথি মারতে পারবে না। আলা হযরত কখনো বন্ধ বলে, আলা হযরত কখনো বেদাতি বলে, আলা হযরত কখনো মাজার পূজারি বলে, আলা হযরত কখনো এক এক করে, আলা হযরত কখনো হামলা করে। আমাদের মুখ আছে, হাত আছে, পা আছে, আমরা তো মারতে পারি না। আলা হযরত বলে মুস্তাফা প্রেম শিখিয়েছে, মারা শিখাই নাই। সুতরাং তোদের গালি দেওয়া সম্ভব নয়, হাত উঠানো সম্ভব নয়, পা উঠানো সম্ভব নয়। যখন সম্ভব নয়, পা যখন দেখবি তারপর তুই দিতে পারবি না, মুখ যখন খুলবে না, পা যখন উঠবে না, তখন সবচেয়ে বড় এতেমা তার কানের সামনে গিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ, তার কানের সামনে বলবি ইয়া রাসূলুল্লাহ। তারপরে চেয়ে বড় অ্যাকশন হয়ে যাবে, লাথি মারার চেয়ে বড় অ্যাকশন হয়ে যাবে, বোমার চেয়ে আরো বড় অ্যাকশন হয়ে যাবে, এটা পেপার অস্ত্রের চেয়েও আরো বড় অ্যাকশন হয়ে যাবে, এটা রকেট বোমার চেয়েও আরো বেশি কাজ করবে। তাই আজকে যারা ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে তাদেরকে জানিয়ে দিতে চায়, তোরা ইয়া
সেটার নাম ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার ইউসুফী রাস্তে এসে বলে, আমি আশা করি উনি অসংখ্য কিতাব অসংখ্যভাবে লিখেছেন, আমরাও চাই ওনার কিতাব ট্রান্সলেট হোক, আরো 5 জনের মধ্যে প্রসিদ্ধ হোক। সেই জন্য উনি আমাদের প্রতি অনুরোধ করেছেন, যারা তোমরা আলা হযরতকে ভালোবাসো, তোমরা ওনার কিতাবগুলোকে ট্রান্সলেট করে বিশ্ববাসীর কাছে পৌঁছায়া দাও, তাতে মানুষ জানতে পারবে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এর বাইরে যা আছে তা সবটাই বাতিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহসভাপতি জনাব আব্দুল হোসেন সাহেব উপস্থিত হয়েছেন, সহসভাপতি ইসলামউদ্দিন প্রধান সাহেব। এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এদেশের লক্ষ সুন্নি জনতার নয়নমণি, হাজার হাজার আলেমের উস্তাদ, এশিয়ার শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান, মুফতি আহলে সুন্নাত আলহাজ হযরতুল আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান মাদাদিলুল আলী এখন উনি সভাপতি বক্তব্য পেশ করবেন। সকলে আমার সাথে একটু নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত, ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত। مصليا ومسلما أما بعد، فقد قال الله عز وجل في شأن نبينا ورسولنا صلى الله تعالى عليه وعلى آله وسلم آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على وآله وأصحابه وبارك وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين। আলা হযরত কনফারেন্সের মধ্যমণি আমাদের সকলের প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, মুহতারামি আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবের শুকরিয়া আদায় করছি। চট্টগ্রামে ইতিমধ্যে দুটি বৃহৎ আকারে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। একটি হয়েছে চট্টগ্রাম বহদ্দারহাট আরবি কনভেনশন হলে আলা হযরত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, আরেকটি হয়েছে গত কয়েকদিন আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফে খাদায়েতে বকশিশ পাঠক ফোরামের ব্যবস্থাপনায়, অর্থাৎ জামিয়ার ছাত্রদের আয়োজনে। সেখানে আমাদের মুহতারাম আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবকে আমরা পাই। আল্লাহর শুকর, চট্টগ্রামে আলা হযরত কনফারেন্সে আমাদের সম্মানিত সুফি সাহেবকে আমরা না দেখলেও আজ রাজধানীর বুকে গৌসুল আজম জামে মসজিদে আলা হযরত কনফারেন্সে সুফি সাহেবকে আমরা পেয়েছি, মূল্যবান বক্তব্য শুনেছি, তার শুকর আদায় করছি। তিনি যে বর্তমানে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে,
শরীয়ত তরিকতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিশাল খিদমত আঞ্জাম দেয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আমি চট্টগ্রামে কোনো মাহফিলে দাঁড়ালে জামিয়ার ছাত্রদেরকে বেশি দেখা যায়, আর জামিয়ার ছাত্র এই মাহফিলে আমার জানা মতো বেশি উপস্থিত নাই, কারণ এত দূর থেকে আসা ছাত্রদের পক্ষে সম্ভব নয়। আর জামিয়ার ছাত্র না যেও আমি অত্যন্ত আনন্দিত, আমি গৌরবান্বিত। আজ আমি আমার মুর্শিদ করিম গৌসে জামান আলে রাসূল আলম বরদারে আহলে সুন্নাত হাফেজ কাজী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা গৌসিয়তের হাতে দলায়েতের হাতে প্রতিষ্ঠিত ঢাকা রাজধানী আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাস কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার ছাত্রদেরকে দেখতেছি, সাথে সাথে ঢাকা রাজধানীর অন্যান্য সুন্নি প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দেখছি। তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সুফি মিজানুর রহমান সাহেবের বয়ান তোমরা শুনেছ এখন। আমি আমার ছোট্ট জীবন থেকে, আমার ছোট্টবেলা থেকে ওনাকে যা দেখেছি, আমি উনি তোমাদের মতো আমাদের মতো মাদ্রাসায় আলিম পড়ার সুযোগ তার হয়নি। উনি ফাজিল পাশ করেন নাই, কামিল হাদিস ঠিক পাশ করেন নাই, তিনি জেনারেল শিক্ষিত। তোমরা আমাদের সুফি সাহেবের জবান থেকে শুনেছ, কিন্তু আমি তার মধ্যে যে কারণে আমি ওনাকে অন্তর দিয়ে শ্রদ্ধা করি, এই মূল কারণটা হলো ওনার কাছে আমি দেখেছি জেনারেল শিক্ষিত হয়ে ইলমে দ্বীনের প্রতি তার স্পৃহা, জানার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, আউলিয়া ইকরামের জীবন ধর্ম, বেলায়েত কুতুবিয়ত, শরীয়ত তরিকত, হাকিকত, মারফত বুঝার জন্য, জানার জন্য তার মধ্যে যে স্পৃহা, যে তলব আমি দেখেছি, বর্তমানে এটা আমাদের ছাত্রদের মধ্যে অত্যন্ত অভাব। আমি দেখেছি আমাদের সুফি মিজানুর রহমান সাহেব, এখানেও তোমরা অনেকেই খেয়াল করেছ, তিনি কিন্তু বসে নাই এতক্ষণ পর্যন্ত যারা বানান করেছে, যেটা আকর্ষণীয় পয়েন্ট, যেটা কোরআন ও হাদিসের উদ্ধৃতি, তিনি সাথে সাথে নোট করেছেন। তার কাছে এখনো বুড়া বয়সে, তোমাদের অনেকের দাদার সমবয়স্ক, কিন্তু তিনি এখনো রাত দিন তিনি ধর্মীয় কিতাব, তাসাউফের কিতাব, শরীয়ত তরিকতের কিতাব তিনি এখনো অধ্যয়ন করেন। যে কারণে তিনি আজ তোমাদের সামনে, উলামায়ে কেরামের সামনে এতক্ষণ পর্যন্ত বয়ান লিখেছেন, এটা তার জীবনের সাধনা। উনি কামেল পাশ করেন নাই, ফাজিল পাশ করেন নাই, বুড়া বয়সে দাঁড়িয়ে পশম সাদা হয়ে গেছে, এখনো আমি তার স্পৃহা এখনো নওজোয়ান, তার ইলমে দ্বীন তলবের জজবা এখনো নওজোয়ান। আমি তোমাদের কাছে আমার, তোমাদের একজন কারো উস্তাদ, কারো দাদা উস্তাদ, তোমরা আমাকে অনেকেই হয়তো দাদা উস্তাদ হিসেবে সম্মান করছো। এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, আমার আজিজ জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম, মুফতি আবুল কাসেম বদরুল হক সাহেব, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ মুনিরুজ্জামান, মাওলানা ডক্টর নাসিরউদ্দিন, কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ আব্দুল আলিম রিজভী, এরা জামিয়ায় পড়েছিল বিদায়, তো আমিও তাদেরকে সামনে নিয়ে শিক্ষকতার চেয়ারে বসেছিলাম বিদায়, তারা আমাকে তোমাদের সামনে
শিক্ষাগুরু হিসেবে, উস্তাদ হিসেবে তুলে ধরেন, এই হিসেবে তোমরা আমাকে দাদা হুজুর হিসেবে সম্মান করছো। কিন্তু তোমাদের কাছে আমার আপিল থাকবে, নির্দেশ থাকবে, সাথে সাথে অনুরোধ থাকবে, তোমরা আমাদের সুফি সাহেব থেকে এই জ্ঞান অর্জনের এই চষ্মা, অর্জনের এই স্পৃহা, এটা তোমাদের মধ্যে আমি চাই। তোমরা আলা হযরতের কনফারেন্সে এসেছো, আলা হযরত আজ গোটা বিশ্বকে জয় করেছে। এখন আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ যদি বলে আরে আলা হযরতকে তো আমরা কোনোদিন নামও শুনি নাই, আলা হযরত এটা হলো সূর্যকে অস্বীকার করা নয়, এটা হলো এই সমকক্ষ আলেম খোদা জানে কিয়ামত পর্যন্ত আর আসবে কিনা। আল্লাহর কোরআনের উপর আমাদের ঈমান আছে, কিন্তু যে দেখা যাচ্ছে আমি আলা হযরতের আগের ইতিহাস বলছি না, আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, আলা হযরতের যারা পূর্বের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ওনাদের কদমে পাকের ধুলি আমাদের মাথার তাজ। কিন্তু সৈয়দুনা আলা হযরতের জামানা থেকে আলা হযরত ইন্তেকাল করেছেন আজ থেকে 102 বছর পূর্বে। এই বছর আলা হযরতের মুস্তাফা 103তম, 100 বছর পার হয়ে গেছে। আলা হযরত এই 100 বছর নয়, এই 100 বছর নয়, কিয়ামত পর্যন্ত আলা হযরত বিশ্বের মুসলমানের জন্য, আলেমদের জন্য আলা হযরত মডেল হিসাবে বিদ্যমান থাকবেন। আলা হযরত তিনি শুধু ফাযিল বেরলভী নয়, তিনি মুহাদ্দিস বেরলভী, তিনি ফকিহ বেরলভী, তিনি মুফাসসির বেরলভী, তিনি যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক, তিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি যুগের শ্রেষ্ঠ মুফতি, যুগের শ্রেষ্ঠ দার্শনিক, এবং তিনি যুগের শ্রেষ্ঠ দার্শনিক, সাথে সাথে তিনি যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তো আলা হযরত সারা বিশ্বকে তিনি জয় করেছেন এলমের মাধ্যমে। একদিকে এলম, আরেকদিকে ইশকে মুস্তাফা। তোমরা তো বলতেছ নারা, তোমাদের নারা শুনে আমার অন্তর বাক হয়ে গেছে। আমি চট্টগ্রামও অনেক মাহফিলে এই নারায় তকবীর, নারায় রিসালাত, নারায় গৌসিয়ার সাথে চট্টগ্রামও অনেক মাহফিলে এই নারা বলার জন্য আমি আমার ছাত্রদেরকে, শ্রোতাদেরকে অনুরোধ করেছি। আল্লাহ মেহরবানি এই মাহফিলে এসে আমি তোমাদের মুখে এই নারা শুনলাম, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। বিহার পুরবদ্ধ হয়ে ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। আলহামদুলিল্লাহ। সৈয়দনা আলা হযরত আজ তুমি গোটা বিশ্ববাসীর জন্য, আপনি মুসলমানের জন্য বিরাট গৌরবের বিষয়। গোটা বিশ্বের মুসলমানের জন্য আলা হযরত তার মুকুট। শুধু আমি খারেজিদের কথা বলছি না, ওয়াহাবি, খারেজি, ইসলামের নামে যত জাহান্নামী দল আছে, যত কাদিয়ানী, শিয়া, রাফেজি, মুতাজিলা, জাবরিয়া, মওদুদি যত দল উপদল আছে, শুধু বাতের কারণ বর্তমান গোটা বিশ্বের ইসলামের পরিপন্থী
সভাপতি বেশি লম্বা বক্তব্য দিলে সাজে না। সভাপতির বক্তব্য অর্থাৎ সংক্ষিপ্ত, সময় অনেক হয়েছে। আমার কথা তোমাদের, আমার সুবিধা তোমাদেরকে কিছু নসিহত করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আমিও দীর্ঘ কথা বলছি, আমার কথা শেষ করে দিচ্ছি। সালাম হবে, আখেরি মুনাজাত হবে। তোমরা এসেছো অনেকক্ষণ হয়ে গেছে। আজ আলা হযরত শুধু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য তার হুকুম নয়, বর্তমানে ইহুদি নাসারা, বর্তমানে যারা জ্ঞান বিজ্ঞান নিয়ে গৌরব করে, মুসলমানের উপর গৌরব করে, ইহুদিরা, খ্রিস্টানরা, ইংরেজরা, যে আমাদের কাছে এত বড় বড় বৈজ্ঞানিক আছে, তোমরা মুসলমানের কাছে কয়জন আছে? কিন্তু আজ সারা বিশ্বের যত দল উপদল আছে, মুসলিম ও মুসলিম, ইহুদি নাসারা, ইংরেজ নাস্তিক, কোন দল, কোন উপদল, কোন জাতি আমার আল্লাহ হযরতের মতো একজন দার্শনিক দেখাতে পারবে? বর্তমান বিশ্বের মধ্যে আল্লাহ হযরতের মতো এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞান সমুদ্র কারো কাছে নাই। আল্লাহ আমাদের সুন্নিদেরকে দান করেছেন। সুতরাং আমরা কি আল্লাহ হযরতের কনফারেন্স করব না? আরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন, তোমরা চলতে চলতে জাহান্নামে যাবে, আমাদের কিছু করার না। আল্লাহ হযরত আল্লাহ দান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে। তাই কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, কিয়ামত আগে একজনও যদি সুন্নি মুসলমান থাকে, আল্লাহ হযরতের ডঙ্কা বাজাবে। আল্লাহ হযরত তিনি শুধু আজ মুসলমানের জন্য গৌরবের বিষয় নয়, আজ গোটা বিশ্ব ইহুদি নাসারা খ্রিস্টান এরা পর্যন্ত, বিজয়ীরা পর্যন্ত এখন বর্তমানে আল্লাহ হযরতকে নিয়ে গবেষণা শুরু করেছে। ইউরোপ দেশে পর্যন্ত, শুধু জামিয়া আজহারের কথা আমি একা বলবো না, জামিয়া আজহারে আমাদের মৌলানা মুফতি আবুল কাসেম বদরুল হক, আমাদের সুফি আলহাজ মিজানুর রহমানের নেতৃত্বে ওনারা গিয়েছেন। আমি মনে করি জামিয়া আজহার মিশরে প্রায় 3 বার গিয়েছি সংক্ষিপ্ত সময়ে। ওখানে আমি ডক্টরদের সাথে বসেছি। শুধু জামিয়া আজহার নয়, ইউরোপ দেশে পর্যন্ত আলা হযরতের উপর গবেষণা অনেক আগ থেকে শুরু হয়ে গেছে। সুতরাং আলা হযরতকে এখন আর যে আমাদের দলের সাজ্জাওয়ালের ভিতর আলা হযরত, কাদেরিয়া মাদ্রাসার সাজ্জাওয়ালের ভিতর, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সাজ্জাওয়ালের ভিতর আলা হযরত, এখন ওটা বলার সুযোগ নাই। পুরো বিশ্বে আলা হযরতের ডঙ্কা বাজতেছে। যদিও তোমরা হিংসায় চলে সরকার হয়ে যাচ্ছ, এটা আলা হযরত নিজে বলেছেন। আমি একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আলা হযরতের কালাম। আর আমার শাহজাহানপুর গৌসুল আজম মসজিদের পরিচালনা কমিটি সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে, আমি গত বছরও দেখেছি, ওনারা আমাদেরকে আলা হযরত কনফারেন্স করার জন্য অনুমতি দিয়েছেন। যদি ঢাকার রাজধানীতে কাদেরিয়া তৈরিয়া মাদ্রাসা, এটা মাদ্রাসায়, এটা মাদ্রাসা লেভেলে মরকজে আহলে সুন্নাত, আর গোটা ঢাকার রাজধানীতে পুরো মসজিদকে যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ বলি, এটা গৌসুল আজম জামে মসজিদ, এটা শাহজাহানপুর গৌসুল আজম জামে মসজিদ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লামা অধ্যক্ষ আব্দুল জলিল এম.এ. রহমতুল্লাহ আলাইহি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আরেকজন মুজাহিদ, যাকে আমরা হারিয়ে ফেলেছি, আল্লামা আব্দুল বারী জিহাদি সাহেব। আমাদের মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেবের শাশুড়ি, আল্লাহ যেন ওনার দরজাতকে যেন বুলন্দ করে। আমিন আমিন। আপনারা শাহজাহানপুর জামিয়া মসজিদের পরিচালনা কমিটিতে আমরা কিছু করতে না পারলেও আপনারা এই মসজিদের খেদমতে আছেন। আপনাদের এখানে খেদমত করেছেন আমার উস্তাদ আল্লামা জলিল রহমতুল্লাহ আলাইহি।
আল্লাহ মেহমেদ জলিলের পরে খেদমত করেছেন এই গৌসুল আজম জামে মসজিদে মৌলানা বখতিয়ার উদ্দিন। উনি দুর্ঘটনার শিকার হওয়ার কারণে বর্তমান এই মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করছেন। আমার স্নেহের পুত্র তুল্য আল্লামা বাকিরিল্লাহ জালালির বড় শাহজাদা আজিজম মৌলানা আব্দুল রহিম মুস্তাফা আজহারি আর আমার ছেলে মৌলানা হাসান আজহারি। তবে আমি বলেছি আমার মৌলানা বখতিয়ার উদ্দিন এখনো আব্দুল জলিল রহমতুল্লাহের পরে এখানে চূড়ান্ত হতেন মৌলানা বখতিয়ার উদ্দিন। এই দুইজন মৌলানা বখতিয়ার উদ্দিনের নায়েব। মৌলানা বখতিয়ার উদ্দিনের পক্ষে খেদমত করে যাবেন। যখনই মৌলানা বখতিয়ার উদ্দিন কারণ এই মসজিদের জন্য আল্লাহ মেহমেদ জলিলের অবদান, মৌলানা আল্লাহ মেহমেদ জলিলের পরে মৌলানা বখতিয়ার উদ্দিনের অবদানকে আমরা ভুলতে পারবো না। আমরা দোয়া করবো মৌলানা বখতিয়ার উদ্দিনের জন্য। লাখ লাখ সুন্নি জনগণ এখনো অপেক্ষায় আছে। আবার মৌলানা বখতিয়ার উদ্দিন মাঠে ময়দানে সুন্দর সুললিত করতে, মধুর করতে, তার বয়ান শ্রবণের জন্য, শিক্ষকতার জন্য জাতি অপেক্ষায় আছে। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমার তিনি যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল খেদমত যেন আঞ্জাম দিতে পারে। আপনারা দোয়া করবেন মৌলানা আব্দুল রহিম মুস্তাফা আজহারি, হাসান আজহারি, এভাবে আমাদের ছাত্রদের জন্য আল্লাহ যেন তারাই আমাদের ভবিষ্যৎ, গোটা সুন্নিয়তের ময়দানের ভবিষ্যৎ। আল্লাহ যেন তাদেরকে আমাদের মুরব্বীরা যেভাবে আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, আমার কাদের ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী শেখ বাংলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বারি জাহাদি রহমতুল্লাহ আলাইহি যেভাবে সুন্নিয়তের ময়দানে খেদমত করেছেন ইখলাস ও আন্তরিকতার সাথে, আদরের সাথে, আমাদের এই ছেলে, আমাদের এই বাচ্চাদেরকেও, আমাদেরকেও ওনাদের পদাঙ্ক অনুসরণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার দোস্ত, আমার অত্যন্ত বড় মহব্বতের দোস্ত ডক্টর মেহবুবুর রহমান বলা বর্তমান সময়ের উপযুক্ত আলেন। আমাদের বিনোদনের বয়স হয়, আমাদের জন্মসনও দেখতেছি একের সব। আবার আমরা একসাথে কামেল শেষ করেছি। আমি পড়েছি কামেল জামে আহমদিয়া সুনিয়া, তিনি কামেল হাদিস পড়েছেন ঢাকা আলিয়া, সরকারি আলিয়ায়। এই হলো পার্থক্য। আমরা তখন থেকে উনি আমাকে টেলিফোন করলে আর কিছু বলে না, মুফতিও বলে না, মুহাদ্দিসও বলে না, কিছু বলে না। দোস্ত ওসি, উনি আমার বলেন দোস্ত ওসি। আমি বলি ডক্টর মাহবুব সাহেব, আমাদের মধ্যে ওই মহব্বতের সম্পর্ক আল্লাহ যেন কবরে পরকালেও যেন আল্লাহ কায়েম রাখে। একে অপরকে মহব্বত করতে হবে। ইমানের মূল হলো মহব্বত। কেউ যদি ভুল বুঝে তাদেরকেও আপনারা অভিশাপ দিবেন না। যারা ভুল বুঝতেছে আমরা তাদেরকেও টেনে আনতে হবে। হ্যাঁ, যাদের আকীদা চলে, আকীদার মধ্যে গন্ডগোল নাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি করে, ওলি আল্লাহর সামনে বিয়াদবি করে, আহলে বাইতের সামনে, সাহাবায়ে কেরামের সামনে যারা বিয়াদবি করে, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটার উপর এজমা, এটার উপর হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সারা মাযহাবের এজমা উত্তম। হ্যাঁ, তবে যারা আকীদার মধ্যে সুন্নি আকীদা, হয়তো পীরের মধ্যে ব্যস্ত, আমার পীর একজন, আপনার পীর একজন, কিন্তু আকীদার মধ্যে মজবুত। তারা কিছু ভুল বুঝাবুঝি, এটা দুনিয়ার মধ্যে ভুল বুঝাবুঝি হবে, একটু পদবি নিয়ে
আমাকে কেন চেয়ারম্যান বানানো হলো না, আমাকে কেন মহাসচিব বানানো হলো না, মুফতি আবুল কাদের ফজলুল হক ওনাকে কেন মহাসচিব বানানো হলো, আমাকে কেন বানানো হলো না? এই সমস্ত দুনিয়ার মধ্যে জাতীয় কিছু আমিত্ব থাকে, ভুল বুঝাবুঝি দুনিয়াতে থাকে, আগেও ছিল এখনো আছে। তবে আমরা চেষ্টা করে যাব, ভুল বুঝাবুঝি যেন নিরসন হয়ে যায়। এটা নিরসনের জন্য একে অপরকে মহব্বত করতে হবে। আপনারা যদি বর্তমান ফেসবুক অনলাইনে যদি কাদা ছুটাছুটি করেন, অনলাইনে যদি একজন আরেকজনকে মন্দ বলা শুরু করেন, তখন কি তাদেরকে কাছে আনা যাবে? এটা খেয়াল রাখবেন, এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন এই মাহফিলকে যেন কবুল করে। আর হিংসুক্ত থাকবে। আল্লাহ হযরত নিজেও বলেছেন, এক তরফ আদায়ে দিন, কালামে আলা হযরত। আমি সুন্দর করে বলতে পারবো না, এটা আমার আব্দুল রহিম মুস্তাফা আদানি আপনাদেরকে শোনাবেন। আলা হযরত বলেছেন, এক তরফ আদায়ে দিন और एक तरफ हासिदी, बंदा बंदा बंदाए पन्हा शाह आप पे कुरुर। या রাসূলুল্লাহ, আমি আহমদ রাজা, আমি কোন দিকে যাব? বন্দায়ে পন্হা, আমি তো একা। আহমদ রাজা একা, আহমদ রাজার কলমের চতুর্দিকে এক তরফ আদায়ে দিন, একদিকে দ্বীনের দুশমন, একদিকে আল্লাহ রাসূলের দুশমন খালিদ রাফেজি শিয়া কাদিয়ানি, একদিকে বাতিল ফিরকা, আরেকদিকে ওরের তরফ হাসেদি, আরেকদিকে হিংসার আগুন, হিংসার বুলেট মারছে আমাকে, হিংসার বুলেট। আলা হযরতকে কখনো সহ্য করতে পারে নাই হিংসুকরা, এরা কি এখনো মুনাফিকরা সহ্য করতে পারবে? এটা বেশি মনোযোগ করার দরকার নাই। যুগে যুগে ইমামে আযম আবু হানিফা পুরা বিশ্বের মধ্যে ইমামে আযমের অনুসারী যেমন বেশি, ইমামে আযমের হিংসুক বেশি। এটা সালামুদ্দিন সুয়ুতি আলাইহির রহমান তবিয়ুস সাহাবের মধ্যেও ইমামে আযমের জীবনী মধ্যে তুলে ধরেছে যে ইমাম আবু হানিফাকে কেউ ওনাকে কষ্ট দেয় না, একমাত্র ইমামে আযম আবু হানিফাকে কষ্ট দিয়েছে হাসাসা, হিংসুক। এখনো দিচ্ছে কিনা? এখন এই আহলে হাদিস থেকে দূরে থাকবেন, এটা আরেক বাতিল ফিরকা। ইমামে আযমের সামনে গুস্তাখি বিয়াদবি করেছে ইমাম আবু হানিফা, 10টি হাদিস জানে, 17টি হাদিস জানে, আর বেশি জানে না। এটা বলে ইমামে আযম, যিনি চার মাযহাবের ইমামের মধ্যে তিনি একজন তাবেঈ। ওনাকে বলছেন 10টি 17টি হাদিস জানেন, আর জানেন না, বেশি কিছু জানে না। এখনো ইমামে আযম আবু হানিফাকে হিংসা করছে, ও তখনও করেছিল, এখনো করছে, ঠিক কিনা? এই আহলে হাদিসেরা হলো ইমামে আযম সহ 4 মাযহাবের ইমামের বড় দুশমন। এদের থেকে দূরে থাকতে। আর ইমামে বুখারীকে বেশি কষ্ট দিয়েছে হাসেদি, হিংসুকরা। সুতরাং আপনারা বলেন, কথা আমার শেষ, ইমামে আযমকে এত কষ্ট দিয়েছে হিংসুকরা, ইমামে বুখারীকে এত কষ্ট দিয়েছে হিংসুকরা, তারপরেও কি ইমামে আযমের শান, ইমামে বুখারীর শান কি কমে গেছে না দিন দিন বাড়ছে? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বাতিলরা যত হিংসা করুক, বর্তমান সময়ে করছে অনেকে মুনাফিকরা হিংসা, যত আলা হযরতের বিরুদ্ধে হিংসা করবে, তত আল্লাহর পক্ষ থেকে আলা হযরতের শান বেড়ে যাবে। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্তেজামিয়া কমিটির প্রতি হাজারো লাখো মোবারকবাদ।
আগামীতে আলা হজরত কনফারেন্স এখন তো করুন না, গত বছরও করুন না, এবছরও করুন না। গত বছর একটু করুণা যুবক ছিল, এবছর একটু করুণা বুঝা হয়েছে। গত বছর ছিল করুণার যৌবনটা, আর এবছর একটু আস্তে আস্তে কি হয়েছে। আমরা এই মাহফিল থেকে আলা হযরত কনফারেন্স থেকে দোয়া করবো, করুণা যেভাবে বুঝা হয়েছে এই বুঝা অবস্থায় যেন করুণা দাফন হয়ে যায়। বলুন আমি এই বুঝা অবস্থায় যেন করুণা দাফন হয়ে যায়। আমি যে কথা বলতে চেয়েছিলাম আমার হাদিস আপনাদের সকলের নয়নমণি, আমারও নয়নমণি। আমি যে কথা বলেছিলাম তিনি বলে দিয়েছেন, আমাদের এই মাহফিলের সমাপ্তি লগ্নে ঘোষণা দিলেন আমাদের সুফি সাহেব আছেন আলহাজ জনাবে সুফি মিজানুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। আমরা যেভাবে রাজধানীর মসজিদে গৌতুল আজমে আলা হযরত কনফারেন্স সুফি আলহাজ মিজানুর রহমান সাহেবের অভিভাবককে তত্ত্বাবধানে ওনার উপস্থিতিকে করেছি আল্লাহর দরবারে কোটি কোটি শুকর। আগামী বছরের আলা হযরত কনফারেন্স বসুন্ধরায় আমরা আপনারা বসুন্ধরা কনভেনশন সেন্টার হলে আপনারা চান কি চান না? আল্লাহ যেন কবুল করেন। করুণামুক্ত পরিবেশে এখনো তো কিছু করুণ আছে, একেবারে করুণামুক্ত পরিবেশে স্বাভাবিক পরিবেশে আল্লাহ যেন আগামী বছর আলা হযরত কনফারেন্স আর বিশাল আকারে আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব তিনিও আমাদের সাথে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। विलादत है हबीब किबरिया की, उठो मोमिन सलाम मुस्तफा